হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? রাইট নাও আমি এখন আছি চৌরাস্তা বাজারে। আর আমরা আজকে যাচ্ছি পীরগাছা রাবার বাগানে। আর আমার সাথে আরও 3টা বাইক আছে। আমরা এখন চৌরাস্তা বাজার থেকে পীরগাছার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো বসন্তের পত্রঝরা রাবার বাগানের সুন্দর প্রকৃতি। আর যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন তারা নিত্য নতুন ট্রাভেল রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমরা কিন্তু গরম বাজারের কাছাকাছি চলে আসছি। আর এই গরম বাজার থেকে রাবার বাগানের দূরত্ব খুব বেশি একটা, সময় লাগবে আমাদের মাত্র 5 মিনিট। তাই গরম বাজার থেকে কিছু খাবার কিনে নিলাম, কারণ রাবার বাগানের ভেতরে ঢুকলে আর দোকানপাট পাওয়া যাবে না। ফাইনালি আমরা চলে এসেছি রাবার বাগান। আপনারা দেখতেই পাচ্ছেন এত বড় বিশাল রাবার বাগান। যদিও এখন গাছে পাতা নেই, কারণ এখন সিজন না, তবে প্লেসটা এত সুন্দর যা আপনি এখানে না আসলে কখনোই বুঝতে পারবেন। এক মুহূর্তের জন্য আপনার মনে হবে আমরা বাইরের কোনো কান্ট্রিতে এসেছি। বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে যা না দেখলে কখনো কল্পনা করাও যায় না। আমার বাম পাশে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কারখানা। আর এখানে এই রাবার গাছের কষ বিভিন্ন প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। পাহাড়ের এই সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই বসন্তকালে আসতে হবে। আর এই বসন্তকালে রাবার গাছের সমস্ত পাতা ঝরে যায় এবং দেখতে অসম্ভব সুন্দর লাগে। আর যদি আপনি বাইকে আসেন তাহলে পাহাড়ের সৌন্দর্য আরো ভালোভাবে উপভোগ করতে পারবেন। এই যে পাহাড়ের কি ভিউ দেখছেন, আপনারা যদি কখনো এখানে না আসেন এইসব সৌন্দর্য কখনো উপভোগ করতে পারবেন না।
আজকের ব্লগটা এখানেই শেষ করছি। মধুপুর রাবার বাগান ভ্রমণের এই সুন্দর অভিজ্ঞতা, সত্যি বলতে জায়গাটা আমার অনেক ভালো লেগেছে। প্রকৃতির এত সুন্দর পরিবেশে সময় কাটানো সত্যি অন্যরকম একটা অনুভূতি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে ফলো করতে ভুলবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।